ভক্ত এক পাশ থেকে কেঁদে কেঁদে বললেন, শুনুন মায়েরা, আজকে আপনারা নিমাইকে যে চিনছেন, আজকে আপনাদের এখানে কাদামাটি হয়েছিল, ভোগে হয়েছে না হবে? হবে। বেশ, এই কাদা এই ধুলো কেন বৈষ্ণব জগতে মাখেন, আজকে নিমাইয়ের এই রূপটা দেখে বুঝে যান। নিমাই সারা গায়ে ধুলো কাদা মেখে মায়ের কাছে এসে দাঁড়ালেন কেন? শুনুন, ভক্ত এক পাশ থেকে এর উত্তর দিয়ে দিচ্ছেন, আজকে যাকে তোমরা নিমাই বলে চেনো, ও নিমাই তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। যেমন আজকে আমার কীর্তন শোনার জন্য, আপনারা কৃপা করার জন্য সবাই মিলে নীরব হয়ে বসে আছেন, একদিনকে ঠিক এইরকমই কৃষ্ণের ডাকে হাজার হাজার শাস্ত্র গ্রন্থ এসে সবাই আসনে বসেছিলেন। শুনুন, এবার কৃষ্ণ ওই হাজার হাজার গ্রন্থের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। সবাইকে বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা এত শাস্ত্র রয়েছ, তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তোমরা একবার হাতটা তুলবে, আমি তাকে দাঁড় করাবো, তার থেকে জেনে নেব সেই প্রশ্নের উত্তর। এবার সকল গ্রন্থগণ বলছেন যে, হে কৃষ্ণচন্দ্র, আপনি আপনার প্রশ্নটা বলুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তখন কৃষ্ণ বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা আজকে আমার ডাকে এসেছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? প্রশ্নটি হলো এটাই, আমি চিরটা কাল যুগ যুগ ধরে ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হবার আমার তীব্র বাসনা কয়েকটা যুগ ধরে আমার আছে। তাই এখানে কি কেউ তোমরা বলতে পারো যে আমি ভগবানের আসন থেকে কি করে একজন ভক্তের আসনে বসতে পারি? এই দেখে নিন এত বড় কথার উত্তর। কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। পিছন থেকে একজন হাত তুললেন। কৃষ্ণ বললেন, ওঠো, কে তুমি? যেই দাঁড়ালেন তিনি দেখলেন উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত এমন একটি গ্রন্থ যা ভগবানের মুখে মুখে তর্ক করতে পারে। ভাগবত পিছন থেকে বলে দিলেন যে, ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, আমার আইনটা যদি মেনে চলতে পারেন তবে আপনি ভক্ত হতে পারবেন। তখন কৃষ্ণ বলছেন, তোমার আইন? বলে, হ্যাঁ, আমার আইন আছে। ভারতবর্ষের আইন আর আমার ভক্তি জগতের আইন, দুটো আইন কিন্তু এক নয়। ভারতের সংবিধান এইরকমই সংবিধান যেখানে লেখাপড়া না জানলেও মন্ত্রী হওয়া যায়, যেখানে লেখাপড়া না জানলেও বড় অফিসার হওয়া যায়। কিসের জন্য হয়? আপনি পড়াশোনা ভালো করেননি, কিন্তু ভারতের মাটিতে যেহেতু আছেন, আপনি কিন্তু পারলেই কিন্তু অফিসার হতে পারবেন। কি করে? আপনার যদি টাকার গরম থাকে। আপনি পড়াশোনা জানেননি, ক লিখতে কলম ভাঙেন, কিন্তু আপনি মন্ত্রী হতে পারেন। কিসের জোরে হবে? সেটা টাকার জোরে নয়, এটা ভোটের জোরে হবে। আপনার ভোট সংখ্যা যদি বেশি আসে তাহলে আপনি মূর্খ কি পণ্ডিত ওটার বিচার করেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন। তাহলে এইটাকে বলছে ভারতীয় সংবিধান, কিন্তু আধ্যাত্মিক সংবিধান কিন্তু কথা বলি না। ধর্মীয় সংবিধান বলে রাজার জন্য যে আইন, আর পথের ভিখারির জন্যও সেই আইন। তখন কৃষ্ণ বলছে, তাহলে তোমার আইনটা বলো, আমি একটু মন দিয়ে শুনি। তখন এইবার ভাগবত বলছেন, কৃষ্ণচন্দ্র, ভক্ত আপনি হতে যদি চান তাহলে আপনি আমার কথাই কিছু মনে করবেন না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট প্রকাশ করি না। আমার একটাই পরিষ্কার কথা, ভক্ত যদি আপনাকে হতে হয়, বলে দিই তাহলে শুনে নাও। ভাগবত কৃষ্ণকে বলছেন, কত বড় কথা দেখুন। ভাগবত বলছে, ভক্ত যদি আপনাকে হতে হয়,
যেখানেই ভক্তের চরণ ধুলা দেখবেন সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার আপনারা বলুন মায়েরা, এখানে যারা আপনারা মায়েরা বসে আছেন তাদের জন্য একটা কথা বলছি। ভাগবত বলে দিয়েছেন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে নাকি ভক্ত হওয়া যায়। তাহলে কৃষ্ণ যদি আপনাদের এই গ্রামে এখন এই বোদকপাড়ায় এসে বলেন যে আমি ভগবান কৃষ্ণ আর আমি এই হরিবাসরে তোমাদের কাছে এসেছি, তোমরা একটু পায়ের ধুলো আমাকে দেবে? আচ্ছা, এখানে কোন মা জননী বা কোন বাবা আছেন কৃষ্ণকে পদধূলি দেবেন? মানে এটা চিন্তা করা যায় কি? এটা শুধু ভাবতে পারবেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, যার একটা ইঙ্গিতে সারা দেশ প্রলয় ঘটে যায়। একটা গাছের পাতা যদি নড়ে সেটা ভগবানের ইচ্ছে ছাড়া কোনোদিন হয় না। আর সেই কৃষ্ণ যদি আপনাদের কাছে এসে বলে যে আমাকে একটু পায়ের ধুলো দাও, কে দেবেন? কোন মা দেবেন? সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আমি দেব, তাহলে আপনার নরকেও কিন্তু ঠাঁই হবে না। আর একটা কথা বলে দিই, কৃষ্ণ কিন্তু এটাও ভেতরে ভেতরে চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে কারোর পায়ের ধুলো নিতে গিয়ে সেই ভক্তটাকে নরকগামী করে দিই, এটাও তো চাইবে না। তাহলে খুঁজে খুঁজে একজনে ভক্তকে কিন্তু বার করতে হবে, যে ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে পরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে আর সেই ভক্ত কোনোদিন নরকে যাবে না। এই পৃথিবীর মধ্যে তিনি হলেন একজন মহিলা, একজন নারী, যার পায়ের ধুলো কৃষ্ণ যতবারই নিক না কেন সেই নারী কিন্তু নরকে যাবেন না। তিনি কে? তিনি হলো আমার প্রাণ গোবিন্দের বাম অংশ সম্ভূতা, যার নাম হলো শ্রীমতী রাধারানী। রাধারানী হলেন ভক্ত শিরোমণি। তার চরণ ধুলো যদি কৃষ্ণ গায়ে মাখে সে সেকেন্ডের মধ্যে ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে তৈরি, তাই তার পায়ের ধুলো মাগলে রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার, আপনারা জানেন, রাধারানীর চরণ ধুলো সর্ব অঙ্গে মেখেছিলেন। এইবার শুনে যান, কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে শুধু যে ভক্ত হয়েছিল তা নয়, আরো অতিরিক্ত কিছু জিনিস পেয়েছিলেন। সেই অতিরিক্ত যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো আপনাদের একটু বলে দিই। কৃষ্ণ রাধার চরণ ধুলো গায়ে মেখে ছিল কৃষ্ণ ভগবান, আর কলিযুগে গৌর হরি হয়ে গেলেন ভক্ত। কৃষ্ণ ছিল বৃন্দাবনে কালো, আর আমার গৌর হরি নবদ্বীপে সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। আর কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের চরণ ধুলোয় যদি এতগুলো উপরি লাভ হয়, গৌর হরি আমার যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। গৌরাঙ্গ কাউকে বুঝতে দেন না যে আমি কৃষ্ণ। তাই আজকে নরহরি বলছেন যে মা, তোমার গৌর হরি তো যে সে নয়, এ স্বয়ং গোবিন্দ, তাই ও নিজে ধুলো মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাগ, হরি হরি ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাগ, ধূসরিত অঙ্গ গদ গদ ভাগ। রাধা মোহন পদ হে রাধা মোহন করো তো হি রাধা মোহন বন করো তো হি
রাধা মোহন হে রাধা মোহন পদ করত হিয়া হে রাধা মোহন পদ করত হে সবাই এবার একটুখানি বলুন মায়েরা, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আজকে আমরা এতক্ষণ খুব অপূর্ব একটি লীলা কাহিনী শুনলাম, যার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে গৌর হরি যদি বাংলাতে না আসতো আমরা কোনোদিনই উদ্ধার পেতাম না। মায়েরা, এখানে আপনাদের সেই জন্যই একটা কথা বলে দিই বাবা, নিরামিষ আর আমিষ অবশ্যই পার্থক্য রয়েছে। আর একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো আপনারা নিশ্চয়ই মেনে চলেন। কিছু মানতে পারেন না পারেন, একাদশীর দিনটা অন্তত চেষ্টা করবেন খুব প্রকটভাবে দিনটা কাটানোর। এখানে যারা একাদশী করেন তারা অবশ্যই নিয়মটি জানেন, আর যারা একাদশী করেননি তাদেরকে বলে দিচ্ছি, যদি একাদশী পালন নাও করেন মিনিমাম অন্তত বলে দিই একাদশীর আগের দিন, একাদশীর দিন আর পরের দিন, এই 3টে দিন বাড়িতে আমিষের কোনো গন্ধই আপনি রাখবেন না। তাতে যদি মনে হয় যে আপনার ওই 3টে দিনের মধ্যে আপনার খুব স্বাদের ছোট জামাই চলে এসেছে, অতএব জামাই বাবাকে তো কিছু খাওয়াতেই হবে, সেটাও পর্যন্ত কিন্তু আপনি ভাঙবেন না। কারণ ঈশ্বরের প্রতি সংকল্প যদি একবার আপনি করে ফেলেন তাতে আপনার প্রাণ চলে যায়, যা সংকল্প থেকে যেন আপনি পিছিয়ে আসবেন না। তাতে দেখবেন আপনি হয়তো কিছু টাকার মালিক হতে পারবেন না, কিন্তু আপনি সুখ শান্তির মালিক হতে পারবেন। সংসারের জন্য কাঁদলে পরে ভেতরে জ্বালা হয়, কিন্তু ঈশ্বরের জন্য কাঁদলে পরে ভেতরে শান্তি অনুভব করা যায়। আপনি সারাদিন স্বামীর চিন্তা করে কাঁদুন, ছেলের চিন্তা করে কাঁদুন, জমি জায়গার চিন্তা করে কাঁদুন, আপনি শুকিয়ে শুকিয়ে মৃত্যুমুখী হয়ে যাবেন। কারণ ওখানে জ্বালা, ওখানে আগুন, ওখানে দুঃখ। কিন্তু সারা দিন ধরে মন্দিরে গিয়ে তার নাম নিতে নিতে কাঁদুন, ওখানে আপনি পরমানন্দের সাগর পাবেন। তাই ঈশ্বরের জন্য কাঁদা সেটা হলো সুখ শান্তির কান্না, আর সংসারের জন্য কাঁদা সেটা হলো জ্বালা যন্ত্রণার কান্না। তাই ওমা, সেই জন্য আজকে এতক্ষণ দেখলাম যে গৌরাঙ্গকে ভালোবাসলে পরে নিজেকে তৈরি করা যায়, সাজানো যায়। এইবার চলুন আমরা একটু চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাব আমাদের জীবনের অন্ধকারটা দূর করার আশায়। ভেতরের অন্ধকার, আধার, সেই আধার থেকে নিজেকে বার করে কেমন করে একটা তীব্র আলোর কাছে গিয়ে দাঁড়াতে পারি, এই আশা করে চলুন আমরা সবাই মিলে একটুখানি একটা গান শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাব। আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। বলি আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়।
রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে আর অভাজনে তুমি বিনে তোরা বিকে হাত ধরে পার করে নিও গো আমার হাত ধরে সবাই বলুন হরি হরি গো আমায় আচ্ছা, এখন আপনাদের সামনে যেহেতু আমরা এই মুহূর্তটা বৃন্দাবনে গমন করছি, এই বৃন্দাবনে যাবার ঠিক শুরুতে আপনাদের কাছে ব্রজের ভাবে ভাবিত হয়ে আমার কমিটির বাবারা একটু আপনাদের কাছে আঁচলটা পাতবেন, আর আপনারা এই মুহূর্তে বৃন্দাবন যেতে যেতে ব্রজের ভাবটা আপনাদের মধ্যে আনবেন, আর যে যেটা পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। আমি আপনাদের বলছি, আমার কীর্তন শেষে আমাকে যেটা দেওয়ার কথা, অনেকে ভাবেন না যে 5 টাকা 10 টাকা দিয়ে কীর্তনিয়াকে প্রণাম সারবেন। আমি দুটো কথা আপনাদের বলে দিই। 1 নম্বর কথা হচ্ছে, কীর্তনের শেষে আমাকে প্রণাম করবেন না, এটা প্রথম কথা। দূর থেকে আপনারা আশীর্বাদ করবেন, প্রণাম নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা সামান্য কিছু দান দক্ষিণা আমাকে দিয়ে প্রণাম করবেন ভেবেছিলেন, ওই দান দক্ষিণাটা কমিটির বাবাদের আঁচলে দিয়ে দেন, তাতে আমার আরো বেশি ভালো লাগবে। কারণ এই সামান্য সামান্য বিন্দু 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 জমিয়ে সিন্ধু তৈরি হয়, আর সেই সিন্ধু দিয়ে এত সুন্দর মধুর অমৃতের আস্বাদনের কীর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। অবশ্যই উদার মনে ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। পিতা মাতা ভোগ নিভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা। আরে ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত আর ও চরণে ভক্ত গণে ঠাই জানি পায়, হাত ধরে পার করে নিও গো আমার। খোঁজে গো তোমার,
সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। এইবার আমরা সবাই মিলে বৃন্দাবনের মাঠে এলাম। এবার বৃন্দাবনে এসে আমাদের কাজ হচ্ছে কি না, প্রাণ গোবিন্দ কেমন করে সখাদেরকে আর গরু বাছুরদেরকে সময়কালের গতিতে বাড়িতে ফেরালেন। বাড়িতে ফেরানোর জন্য ভগবান কৃষ্ণ কি কৌশল অবলম্বন করেছিলেন, আমরা একটু সেই লীলাটা আস্বাদন করব। চলো, আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন বৃন্দাবনের মাঠে ঠিক এই বিকেল বেলায়। এবার খেলা খেলছেন খেলা খেলছেন খেলা খেলছেন, খেলতে 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 তার কাছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবল মহাবল সুবাহু মহাবাহু নানান বন্ধুগণ রয়েছেন, দাদা বলায়ও রয়েছে আর 9 লক্ষ ধেনু রয়েছেন। তা কেমন করে খেলা খেলছেন? আজও খেলে আজও খেলে রাম রাম কানায়, আজও খেলে রাম কানা আজো করে রাম কানাই, খেলে রাম কানায়, খেলে রাম কানায়, হেলে রাম কানাই, হেলে রাম কানাই, খেলে রাম কানায়, খেলে রাম কানায়, খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। এই দেখো প্রখর রবির তাপে। আচ্ছা, এখন রোদ আছে না নেই? আছে। আর এই রোদেতে যদি আপনি খেলা খেলেন আপনার ঘাম দেবে না দেবে না? দেবে। তা আজকে ভগবান কৃষ্ণ ঠিক এই বিকেল বেলা খেলা খেলছে, আর ওপর থেকে যে সূর্যের তাপ, তাতে গোবিন্দের মুখটা ঘেমে যাচ্ছে। আর সেই অবস্থায় কি হচ্ছে দেখুন, প্রখর রবির তাপে শ্যামের চাঁদ মুখ ঘামে আছে, বিরতাপে চাঁদ মুখ ঘামিয়াছে, আর প্রখর রবির তাপে চাঁদ মুখ ঘামে আছে, বিরতাপে চাঁদ মুখ ঘামিয়াছে, ওই প্রেরতাপে আরে হরি বল। চাঁদ মুখ ঘামিয়াছে, তাই মেঘে ঢাকে দিন মনে, মেঘে ঢাকে দিনমণি, মেঘে ঢাকে দিনমণি। সেই দিনমণিকে পূর্ণমাসী যোগমায়া দেবী। তিনি করলেন কি না, গোবিন্দের মুখটা যখন ঘেমে যাচ্ছে তখন যোগমায়া দেবী মনে মনে কষ্ট হলো, এবং সেই গোবিন্দের ঘামা মুখ দেখে কষ্ট পেয়ে রোদটাকে আড়াল করে দিলেন। কি করে আড়াল করলেন? মেঘ সৃষ্টি করলেন। কে মেঘ সৃষ্টি করলো? যোগমায়া দেবী। তাই গানের মধ্যে লেখনীতে বললেন, মেঘে ডাকে দিনমণি, ওই মেঘে ঢাকে দিনমণি, তাই মেঘে ডাকে দিনমণি, তাই মেঘে ডাকে দিনমণি, আমাদের পূর্ণমাসী মাই খেলে রাম কানাই, আজো খেলে হরি 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 বল। আজো রাম কানাই, আজো খেলে রাম কানাই,
আজকে আপনাদের আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করছি সেটা খুব সহজ সরল নয়, তবুও যদি অন্তর দিয়ে শোনা যায় তাহলে এই লীলাতেই আপনার কান্না এসে যাবে। এটা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের কাছে খুব বিরহের একটি লীলা। তা কিরকম বিরহের লীলা আপনি শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন। আজকে দেখুন, ভগবান কৃষ্ণ খেলা খেলতে 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 যখন দেখলো যে আমার বিকেল হয়ে গেছে আর আমার গোষ্ঠে থাকা যাবে না, এইবার সেই কৃষ্ণ গরু বাছুরদেরকে শ্রীদাম সুদামদেরকে বললেন, ওরে শ্রীদাম, ওরে সুদাম, আর তোরা মাঠে থাকিস না, এবার সকল গরু বাছুর এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। মায়েরা, কৃষ্ণ যেমন খেলা খেলতে গেলে 24 জন বন্ধুকে পাশে রেখে খেলা খেলেন, তত্ত্বের দিকে বলছে আমাদের দেহের ভেতরেও 24টি বন্ধু রয়েছে। 24টা বন্ধু আমাদের দেহের মধ্যে রয়েছে, সেই 24টি তত্ত্ব। আজকে শ্রীদাম সুদামকে কাছে ডেকে নিয়ে বলছে, এই শ্রীদাম, শ্রীদাম, শীঘ্রই সিংহা বাজা, গরু বাছুর গুলো এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। পালে জড় কর শ্রীনা, শানে দাও সিংহা। পাল জড়ো করো, কিসের পাল? গরুর পাল। সিংহা বাজাতে বাঁশি বাজাতে বলছেন, বাঁশির সুরে এবার সবাইকে কাছে ডেকে নিয়ে আয় রে, বাড়ি ফিরবো। পদকর্তা বললেন, পালে জড়ো করো শ্রীনা, শানে দাও সিংহা। পালে জল করো সীতা, শান দাও সিংহা। সগনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। অভজনে সব নাম করে মা। আচ্ছা শুনে নিন মা, পাল জড়ো করো শ্রীদাম, সান্দাও সিংহায়, সঘনে বিষম খায়, ঘন ঘন বুঝি নাম করে মা। আজকে যখন গোবিন্দ খেলা খেলতে খেলতে বারবার বিষম খাচ্ছে, বিষম খাচ্ছে, বিষম খাচ্ছে, ও মায়েরা, আমরা যদি কাজ করতে গেলে বারবার বিষম খাই, আমরা কি বলি? মনে করুন কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আপনি বিষম খেয়ে গেলেন, খেতে গিয়ে বিষম খেয়ে গেলেন, হ্যাঁ চলতে গিয়ে বিষম খেয়ে গেলেন, তখন আমরা কি বলি? যে কেউ বোধহয় আমার নাম করছে। এসব আগেকার দিনে চলছিল না, হাত থেকে যখন গ্লাস পড়ে যাবে তখন কি বলবে? বলে কোনো আত্মীয় বোধহয় আসছে। চলতে চলতে যখন বিষম খেয়ে যাবে, কেউ বোধহয় আমার নাম করছে। আজকে গোবিন্দ শ্রীরাম সুদামের সঙ্গে খেলা খেলতে খেলতে, শুনে যান মায়ের, একটু খুব ধ্যান দিয়ে শুনবেন, খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার 3-4 বার অন্তত বিষম খেয়ে গেল। আর যেই বারবার বিষম খাচ্ছে, তখন শ্রীদাম কাছে এসে বলছে, কানাই, এই কানাই, এর আগেও তো তুই আমাদের সাথে খেলা খেলেছিস, কিন্তু এত বিষম তো তোর লাগেনি, আজকে তোর এত বিষম লাগছে কেন? তখন কৃষ্ণ বলছেন, কেন আমার বিষম লাগছে জানিস? মায়েদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনারা লালটু, পল্টু, বল্টু, কেলটু, নান্টু, ঝন্টু, এই সব ছেলের মা হবেন, তাতে দুঃখ নেই। হ্যাঁ, পল্টুর মা, কেলটুর মা, লালটুর মা, ঝল্টুর মা হতেই পারেন, কিন্তু কৃষ্ণের মা হতে যেন যাবেন না। কেমন? ওই যে গোলগধিপতি কৃষ্ণ, তাকে যদি একবার পেটের ছেলে বানাতে পারেন না মা,
তাহলে আপনার জীবন কিন্তু রেহাই পাবে না। কেন জানেন? গভীরটা চিন্তা করুন, শুনে নিন। আপনি কিন্তু যশোদা দেবী হতেই পারেন, আপনি দেবকী হতেই পারেন, যদি একান্তভাবে আপনার হৃদয়ের মধ্যে একটা বিছানা পাততে পারেন। ভগবান তো তোমার ওই 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করা তার মধ্যে থাকে না। ভগবান তোমার ওই রূপোর থালার মধ্যে 100 টাকার মিষ্টি সাজিয়ে দিলে ওখানে ভগবান হাত বাড়িয়ে ছয় না। ভগবানের গলায় তুমি 100 টাকা দিয়ে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলে ভগবান ওগুলো কিছুই দেখেন না। ভগবান ভক্তের একটা দিকে শুধু পাগল হয়ে তাকিয়ে থাকেন, সেটা হলো ভক্তের দুটো নয়নের দিকে। ভগবান সদাই এই যে জন্মের অষ্টমীর দিন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে যেদিন জন্মাষ্টমী হয়, এখানের প্রতিটি মা অন্তত জন্মাষ্টমীর দিনে 8 কড়াই ভাজা, লুচি, সুজি ইত্যাদি ইত্যাদি তৈরি করে গোপালকে নিবেদন করেন। কিন্তু আচ্ছা মায়েরা, আপনি তো জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছেন, একেবারে আজকের সদ্যজাত শিশু ভাবে ভাবিত হয়ে তো তাকে সেবা দেবেন। তাহলে ওই সদ্যজাত ছেলেটা 8 কড়াই ভাজা চেবাবে কেমন করে বলুন? মানে আপনার বাড়ির যদি ছেলেটা আজকে জন্ম নেয়, তাকে আপনি 8 কড়াই ভাজা দিতে পারবেন? আপনি একটা বড় ফুলকো লুচি দিতে পারবেন? দিতে পারলেন না। তাহলে আপনি কৃষ্ণকে দিচ্ছেন কি করে? ভগবানকে যদি জন্মাষ্টমী পালন করতে হয়, ওগুলো আপনার ভালো লাগে তাই আপনি গোবিন্দকে দর্শন করিয়ে হয়তো আপনার পেট ভরাবেন, কিন্তু ভগবানের যেটা ভালো লাগে সেটা কই আপনি তো দিলেন না। ভগবানের যেটা ভালো লাগে সেটা এই যে হাত বাড়িয়ে গোপাল বসে থাকেন, কি জন্য? ভগবান শুধু একটা জিনিসের জন্য কাঙাল হয়ে বসে থাকেন, সেটা হচ্ছে ভক্ত তাকে ডাকতে গেলে তার দুটো চামড়ার চোখ দিয়ে 2 ফোঁটা কৃষ্ণ প্রেমের ধারা, 2 বিন্দু নয়নের জল ওই দিনে যদি আপনি আপনার ঘরে ফেলতে পারেন, তাহলে ভগবান কৃষ্ণ আপনার ওই 10 লাখ টাকার মন্দিরে নয়, আপনার হৃদয় সিংহাসনে সদাই বিরাজ করবেন। আর ভগবানকে ভালোবাসতে গেলে 5টা বালিশ কিন্তু আপনাকে মার্কেট থেকে তৈরি করতে হবে, বাজার থেকে 5টা বালিশ। সেই 5টা বালিশের আবার 5টা নাম আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটাকে বলা হচ্ছে পঞ্চরসের বালিশ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। একটু ব্যাখ্যাটা বলে দিই। আপনি যদি ভগবানকে শান্ত রসে ভালোবাসা দিতে চান, তাহলে শান্ত রসের মানেটা কি? শান্ত রসটা হলো ভগবান হচ্ছেন তিনি পরম আত্মা, আর আমি হলাম তার অংশ থেকে তৈরি জীব আত্মা। এটাকে বলা হচ্ছে শান্ত রসের ভক্ত। আর দাস্য কাকে বলে? প্রভু হচ্ছেন সারা জগতের প্রভু, আর আমি হলাম সেই প্রভুর চরণের দাস, সেটা হলো দাস্য রসের ভক্তগণ। তাহলে শান্ত, দাস্য। এবার সখ্য। সখ্য কাকে বলে? মানে ভগবানকে ভগবান মনে করে নয়, ভগবান হচ্ছে আমার বন্ধু। একবার যদি ভগবানকে বন্ধুর রসে মাতিয়ে তুলতে পারেন, তাতে যদি আপনার পাটাও ভগবানের গায়ে লেগে যায়, ভগবান কিন্তু কিছুই মনে করেন না। আরে বাবা, সুদামাকে তো ভগবান কাঁধে চড়িয়ে নিয়ে তার পাটাকে ধরে নিয়ে খেলা খেলেছিলেন। তাহলে এই যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এগুলো তো বন্ধুর ভাবে ভাবিত। তাহলে এই পর্যন্ত কি হলো? শান্ত, দাস্য, সখ্য। 4 নম্বরটা হচ্ছে কি না? বাৎসল্য। বাৎসল্য কাকে বলে? এই জায়গাটা মায়েরা একটু গুরুত্ব দেবেন। বাৎসল্য রসটা হলো এটাই, ভগবানকে একেবারে আমার পেটের ছেলে মনে করব, মানে যেন কৃষ্ণ আমার গর্ভের সন্তান, আর আমি তাকে আমার পেটের ছেলের মতন করে মনে করে আমি তাকে দুগ্ধ খাওয়াবো, তাকে বুকে জড়িয়ে ধরে আদর করব, তাকে আমি ভালোবাসা দেব, তাকে আমি দুগ্ধ পান করাবো, কখনো কখনো তাকে জড়িয়ে ধরে কাঁদবো, কখনো আমার চোখের জলে তার অঙ্গ ভাসাবো। এটাকে বলছে বাৎসল্য রস। বাৎসল্য রস মানে কি? মানে হচ্ছে ভগবান আমার ছেলে, কারোর ছেলে নয়। এ আমার সন্তান, একে আমি পেটে ধরেছি,
এই ভাব যেদিন জাগবে সেদিন ব্রহ্মাণ্ডের মালিক রাজা হয়ে আপনার কাছে ধরা দেবে না, সেদিন ওই ব্রহ্মাণ্ডের মালিক আপনার কাছে স্বপ্নের ঘরে ছোট্ট শিশুপুত্র হয়ে ধরা দেবে। আর একবার যদি কৃষ্ণকে আপনি নিজের ছেলের মতন করে ভালোবাসতে পেরেছেন, জানবেন আপনার আর কিন্তু রক্ষে নেই। কেন রক্ষে নেই? কারণ আপনি এতদিনে লালটু পল্টুর মা ছিলেন, তাতে আপনার কিছু এসে যায় না, কিন্তু আজকে আপনি কৃষ্ণের মা হয়ে গেলেন। তাই ইচ্ছে থাকলেও, মনে স্বাদ জাগলেও কৃষ্ণের নামটা কিন্তু আপনি সবসময় করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ সব সময় যদি আমি কৃষ্ণের নাম করি, কৃষ্ণ তো খেলা খেলছে, তার বিষম লেগে যেতে পারে। দেখুন কত ভক্তি, দেখুন যশোদা দেবী শুধু নীরবে কাঁদে। কেন জানেন? যশোদা মা শুধু বুক চাপড়ে চাপড়ে কাঁদে আর মনে মনে ভাবে যে জগতে এত মা আছে, কিন্তু আমার মতো এত বেদনা নিয়ে কেউ কাটায় না। বলে কেন? না, আমি কৃষ্ণকে সন্তান জ্ঞানে ভালোবেসেছি, কিন্তু সকাল বেলায় খেলতে যায়, সারা দিন খেলা করে, কিন্তু আমি তার নামটা মুখে বলতে পারি না। নাম করলেই আমার ছোট্ট গোপাল যদি বিষম খেয়ে যায়, তাই আমি নাম করি না। কিন্তু মায়েরা, আজকে যে টাইমে আমার গোপাল আমার কাছে আসার কথা ছিল, সেই টাইমে তো গোপাল এলো না। কোনো ছোট্ট ছেলে মাকে যদি বলে যায় যে মা আমি দুপুর বেলা ফিরবো, সেই ছেলে দুপুর গড়িয়ে যদি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত্রির কেটে যায়, মা কি আর ছেলের নাম ধরে কাঁদবে না? অবশ্যই কাঁদবে। বাৎসল্য রসের টান কত গভীরে, এটা যার পেটে ছেলে জন্ম হয়েছে সে ছাড়া কেউ বলতে পারে না। আজকে যখন যশোদা দেবী দেখলো যে আমার গোপাল এখনো আসেনি, তাই যশোদা শুধু একবার ঘরের বাইরে ভেতরে বাইরে ভেতরে এই করতে করতে হঠাৎ একবার বুক চাপড়ে যশোদা বলে ফেলেছে, গোপাল রে। ব্যাস, অমনি গোবিন্দ আমার বিষম খেয়ে গেল। আর যেই বিষম খেয়ে গেছে, শ্রীদাম সদাম এসে বলছে, কানাই, এই কানাই, কানাই তুই বিষম খেলি কেন? তুই বিষম খেলি কেন? তখন গোবিন্দ বলছে, বিষম কেন খেলাম জানিস? কেন খেলাম জানিস? বেলে অবসান হলো, কহি যে তোমার বেলে অবসান হলো, কহি যে তোমার ওই বেলে অবসান হলো, কহি যে তোমার বিলিয়া মায়ে না দেখিয়া প্রাণ প্রাণ কেমন করে, মায়ের দেখিয়া প্রাণ কেমন করে, ওরে গোপাল রে, হরি বল। প্রাণের গোপাল রে, গোপাল রে, ওরে আমার প্রাণে গোপাল রে, দেখিয়া প্রাণ কেমন করে, আমার মায়ে না দেখিয়া প্রাণ প্রাণ কেমন
আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি ডাকে মায় আমার পথ পানে চাইয়া চাইয়া হেন বুঝি ডাকে মা পথ পানে চাইয়া চাইয়া বলরাম দাসে কহে হরি হরি বল বলরাম দাসে কহে বলরাম দাসে কহে শুনে কানায়ের বলো রামদাস কহে শুনি কানাদের সকল রাখালো মাঝে করে উতার ওই সকল ভালো মাঝে পড়ল উতর সকল ভালো মাঝে পড়ল উতর তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আর আনন্দ আর ধরে না দুয়ার ধরে না গো সকলরা খালের মনে আনন্দ আর ধরে না রে সকল রাখালের মনে আনন্দ আর ধরে ওই না। সকল রাখালো প্রাণ আনন্দ আর ধরে না ওই সকলরা খালের মনে ঘরে যাবার কথা শোনে হরিব রাখালের মনে ঘরে যাবার সময় সকল রাখালের মনে ঘরে যাবার কথা শুনে সকল রাখালের মনে ঘরে যাবার কথা শুনে সকল রাখালের মনে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে আচ্ছা এই পর্যন্ত দাঁড়াও এই পর্যন্ত একটা বিষয় হলো মানে এবার আপনারাও বুঝতে পারলেন যে বেলা অবসান হয়ে যাচ্ছে তো আর গোপাল যেন এখনো কেন ফেরে না এই তো আসার কথা সব বাড়ির ছেলেরা ঘরে চলে যাচ্ছে কিন্তু আমার ছোট্ট গোপাল কেন এলো না এই চিন্তা করে 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 যখন আর ধৈর্যটাকে ধরে রাখতে পারলো না তখন যশোদা দেবী একটুখানি বুকটা চেপে কাঁদতে গিয়ে মুখে বলে ফেললো গোপাল রে ব্যাস অমনি বিষম খেয়েছে এইবার এই বিষম খাওয়াটা দেখে কৃষ্ণ বুঝতে পেরে গেছে আমার মা যশোদা বোধহয় আমার নাম করেছে না আমি আর দেরি করব না এই বলে সবাইকে বলছে ওরে তোরা এইবার বাড়ি যাবার জন্য প্রস্তুত হয়ে যা আচ্ছা মায়েরা